ফোন দিয়ে শিশুকে শান্ত রাখছেন, ভাবছেন এতে নিশ্চিন্তে কাজটা তো সেরে নেওয়া যাচ্ছে, কিন্তু এমন অভ্যাস তৈরিতে শিশুর কি ক্ষতি হচ্ছে ভেবে দেখেছেন? এমনটা করলে বাড়ির খুদের ওপর কি প্রভাব পড়ে? এবার সে সকল প্রশ্নের উত্তর দিলেন বিশেষজ্ঞরা। আজকালকার দিনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস হলো মোবাইল ফোন। তবে শুধু প্রয়োজনীয় বললে কিন্তু ভুল বলা হবে, কারণ সময় কাটানোর জন্য দারুণ উপযোগী এই মুঠোফোন। আর তাই বাচ্চা থেকে বুড়ো সকলেই এই ফোনে আসক্ত। তাছাড়া মায়েরাও বাচ্চাদের হাতে ফোন দিয়ে শান্তিতে ঘরের সকল কাজ করে নিতে পারে, আর এতেই রীতিমতো গুরুতর সমস্যায় পড়তে হচ্ছে বাড়ির খুদেদের। কিভাবে মোবাইল ফোনের আসক্তি কাটাবেন ছোটদের? শিশুর সামনে অভিভাবকদেরও অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা থেকে বিরত থাকতে হবে, কারণ বাবা মা স্ক্রিন টাইম কমালে শিশুও তা অনুসরণ করবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্যই শিশুকে স্ক্রিন ব্যবহারের অনুমতি দিতে হবে, তবে খাওয়া ও ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার করতে দেওয়া যাবে না। এছাড়া ঘরের কিছু অংশ যেমন ডাইনিং টেবিল, বেডরুম স্ক্রিন মুক্ত রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করা উচিত। এছাড়া ফোন দেখানোর বদলে খুদেকে বই পড়া, খেলাধুলা, আঁকা, গান, গল্প শোনার মতো শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক এমন কার্যক্রমে যুক্ত করা যেতে পারে। পাশাপাশি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শিশুর স্ক্রিনের প্রতি আকর্ষণ কমবে। আর যদি একান্তই শিশুকে স্ক্রিন দেখাতেই হয়, তবে কার্টুন বা গেমের পরিবর্তে শিক্ষামূলক ও সৃজনশীল কিছু দেখানো উচিত। এক্ষেত্রে বলে রাখি, কিছু সময় শিশুকে সরাসরি স্ক্রিন থেকে দূরে সরানো কঠিন হতে পারে, তাই ধীরে ধীরে তার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করতে হবে। ধৈর্য আর বুদ্ধিমত্তার সাথে তার দৈনন্দিন রুটিনে ইতিবাচক পরিবর্তন আনলে স্ক্রিন টাইমও নিজে থেকেই কমে যাবে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।